হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে কিন্তু আমি যাচ্ছি হচ্ছে হারিয়াকোনায়। তো হারিয়াকোনায় কিন্তু চলে আসছি। তো হারিয়াকোনা যাওয়ার আগে কিন্তু কিছু পানি কিনে নিলাম, কারণ এখানে কিন্তু বিশাল উঁচু উঁচু পাহাড়, বান্দরবন কিংবা সাজিকের মতো কিছুটা অংশ এখানে রয়েছে। আমার সাথে কিন্তু আরও অনেকেই রয়েছে, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সকলে মিলে কিন্তু আসছি এখানে। দেখেন এখানের ভিউটা কিন্তু পুরাই অসাধারণ। কিছুদিন আগেও আমি যখন এই জায়গায় আসি তখন কিন্তু দেখেছিলাম এখানে কিন্তু কোনো পর্যটক নেই। বর্তমান অবস্থায় যে পরিমাণে পর্যটক আসে বলার বাহিরে। আর এখানে এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে মানুষগুলো পাহাড়ের চূড়ায় উঠতেছে হাতে লাঠি নিয়ে। কেউ দেখে মনে করবে এটি হয়তো বা বান্দরবন কিংবা সাজেকের কোনো রাস্তা। দেখেন কিভাবে পাহাড়ে উঠতেছে, এই ভিউগুলো কিন্তু অসাধারণ। আর এইদিকে দেখো কিন্তু খোলা পাহাড় রয়েছে, অনেক পাহাড়। আর তাছাড়াও কিন্তু এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে। তো আমরা বাতাস খেতে খেতে উপর দিকে উঠতে লাগলাম। তো উপর দিকে যতই উঠছি ততই যেন আরও বাতাস বেয়ে চলেছে। দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু একদম উপরে চলে আসলাম। কী পরিমাণে অসাধারণ ভিউ! এখানে কিন্তু ছোট একটি টং রয়েছে। আর আমি শুনেছি এখানে নাকি বন্য হাতি আসে। হাতি এসে কিন্তু ওই ছোটো টংটা কীভাবে ভেঙে রাখছে। তো বন্ধুরা, এই জায়গাটার যেদিকে তাকানো যায় শুধু পাহাড় আর পাহাড়। তো আপনারা কে কে এই জায়গায় এসেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি কিন্তু এর আগেও এখানে কয়েকবার আসছি, তো তখন কিন্তু এত লোকজন দেখি নাই। আর তাছাড়া তখন আমি অন্য পাশের পাহাড়ে আসছিলাম, এই পাহাড়ে আসি নাই। তো আজকে এই পাহাড়ে এসে যে এত সুন্দর ভিউ দেখতে পারবো তা কিন্তু কখনো কল্পনাও করতে পারি নাই। তো আপনি যদি পাহাড় প্রেমী হয়ে থাকেন বা শেরপুর জেলার ভিতরে হয়ে থাকেন, তাহলে কিন্তু খুব অল্প খরচে আসতে পারবেন এই শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার হারিয়াকুনায়। দেখেন কি বড় বড় পাহাড়! এখানে চত্বর সাইডেই কিন্তু শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছে, চারপাশেই শুধু মানুষ। আর এই যে নিচ দিকে কিছু সুপারি গাছ রয়েছে, সুপারি গাছের উপরেও কিন্তু পাহাড়। আর পাহাড়গুলো এমনভাবে নকশা করে রাখা হয়েছে যেন বান্দরবনের কোনো অংশ কিংবা সিলেটের কোনো চা বাগানের অংশ। তো বন্ধুরা, এই পাহাড়গুলো দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার হারিয়াকুনায়। হারিয়াকুনার ভিতরে এই জায়গাটি কিন্তু বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। অনেক লোকজন এই জায়গায় আসে, ড্রোন শট নেয় এবং কি ভিডিও করে। সেই ভিডিওর মাধ্যমে কিন্তু এই জায়গাটা পরিচিত হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক কাপল কিংবা অনেক ভাই ব্রাদার এখানে আসছে আশেপাশে শেরপুর জেলার। তো আশা করি কিছুদিনের ভিতরে হয়তোবা এই জায়গাটি আরও জনপ্রিয় হয়ে যাবে। তখন হয়তোবা শেরপুর জেলার বাহির থেকে অনেক লোকজন আসবে এই জায়গায় ঘুরতে। এই জায়গাটা কিন্তু সব মিলিয়ে অসাধারণ, শুধু পাহাড় আর পাহাড়। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটিও কিন্তু একটা বিশাল বড় পাহাড়। এই পাহাড়ের পাশেই কিন্তু রয়েছে, দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ার সুপারি বাগান। এখানে কিন্তু প্রচুর পরিমাণে সুপারি বাগান ও ইন্ডিয়ার ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে। এখানে কিন্তু ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ, ইন্ডিয়ার সীমানা পার করা যায় না। তো আপনারা যারা এই জায়গায় ড্রোন নিয়ে আসেন তারা অবশ্যই দেখে শুনে চালাবেন, সীমানা ক্রস করবেন না, বাংলাদেশের সীমায় রাখার চেষ্টা করবেন। দেখেন আমরা কিন্তু এসেছিলাম আরও অনেকক্ষণ আগে। এখানে কিন্তু আরও অনেক লোকজন এসে পড়েছে এই মুহূর্তে। আরও হয়তোবা বিকেল হতে আরও অনেক লোকজন আসবে। তো আজকে কিন্তু আমরা বিকেল পর্যন্ত এই জায়গায় সময় কাটিয়ে যাব। দেখেন এই জায়গাটি দেখতে কিন্তু পুরো সুইজারল্যান্ডের মতো। আর এই জায়গার নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই সুপারি বাগান। এই সুপারি বাগানটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়েছে। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরেকটি পাহাড়। এখানেও কিন্তু দেখেন মানুষজন লাইন ধরে কিভাবে আসতেছে। এত পরিমাণে পরিচিত হয়েছে জায়গাটি যা আমি কল্পনাও করিনি। এখানে আরও লোকজন, দেখেন এটি কিন্তু একের পর এক বিভিন্ন ধরনের পাহাড়। সব পাহাড়গুলো কিন্তু দেখতে মোটামুটি একই ধরনের, কিন্তু এক পাহাড় থেকে দাঁড়ালে অন্যান্য পাহাড়গুলো কিন্তু স্পষ্টভাবে দেখা যায় কি সুন্দর। তো এখানে কিন্তু প্রতিনিয়ত এখন দেখা যাচ্ছে যে লোকজন আসে। তো যারা বাইক দিয়ে আসেন তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে, তারা কিন্তু 20 টাকার বিনিময়ে বাইক সুরক্ষিত রাখতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা এই সুপারি বাগানের ভিডিও করছে এবং কি এই পাহাড়গুলোর ভিডিও করছে। তো দেখেন বর্তমানে আরেক পাহাড়ে আসছি, যে পাহাড়টা দেখে আমার চোখ কপালে উঠে গেল। দেখেন একজন লোক হেঁটে যাচ্ছে, আর এই পাহাড়টি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। আর তারপর চলে আসলাম আরেকটি পাহাড়ে। তো এখানে দেখেন কি সুন্দর ভিউ, একটি গাছ এবং পিছনে দেখেন পুরো সুইজারল্যান্ডের মতো ভিউ, কাশ্মীরের মতো ভিউ। আসলে এই জায়গাটি দেখতে হলে কিন্তু আমাদের শেরপুরে আসতে হবে। শেরপুরে আসলেই কিন্তু এত সুন্দর ভিউ দেখতে পারবেন। দেখেন কি সুন্দর ভিউ। আর এইখানে যদি এই গাছের নিচে ছবি তোলা হয়, নিচে কিন্তু বসার জন্য ছোট একটি টং রয়েছে। এই জায়গায় বসে কিন্তু ছবি ওঠালে অনেকটাই সুন্দর হবে। তো আপনারা যারা ছবি প্রেমী আছেন, ভিডিও প্রেমী আছেন, তারা অবশ্যই এই জায়গায় আসতে পারেন। দেখেন তারপর কিন্তু চলে আসলাম আরেকটি পাহাড়ে। আরেকটি পাহাড়ের উপর থেকে দেখতে পেলাম বিশাল উঁচু পাহাড়ের উপর কিভাবে গরু রাখা হচ্ছে। রাখালরা কিন্তু গরু রেখে হয়তো বা ফ্রি ফায়ার খেলছে। আসলে এটাই হচ্ছে জীবন, জীবনের মানে হচ্ছে আনন্দ, আনন্দের কিছু মুহূর্ত। পাহাড়ে যারা জীবনযাপন করে তাদের জীবনটা কিন্তু এমনই, তারা কিন্তু খুব সুখী জীবনযাপন করে। তো তারপর চলে আসলাম হচ্ছে আরেকটি পাহাড়ে। তো দেখেন এই পাহাড়টি দেখতে কিন্তু পুরো সাজেকের মতো, যা কখনোই মিস করা যাবে না। দেখেন
কেউ বলতে পারবে না যে এটি সাজেকের কোনো পাহাড় নয়। এটি কিন্তু পুরোপুরি সাজেকের মতো ভিউ। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বাতাস রয়েছে, আর এখানে কিন্তু কলা গাছও রয়েছে। আমি শুনেছি এখানে প্রায় সময়ই বন্য হাতি আসে, বন্য হাতি এসে কিন্তু কলা গাছ খেতে পারবে। এই বিষয়টা কিন্তু অনেকটাই ভালো। এই যে দেখেন এখানে কিন্তু আরেকটি পাহাড়ে চলে আসছে। প্রত্যেকবার কিন্তু প্রত্যেক পাহাড়ের ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। এই ভাই কিন্তু এখানে পাহাড়ের ভিডিও করতেছে, আর পাশেই দেখেন পাহাড়ের বিশাল উঁচু পাহাড়ে যে এই গরুগুলা কিভাবে উঠলো আমি কিন্তু বুঝতে পারলাম না। এখানেও কিন্তু আরেকটি ছোট গাছ রয়েছে। আসলে এরকম ভিউ দেখার জন্যই কিন্তু মূলত মানুষ এখানে আসে। আর আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি। অনেকগুলো পাহাড় কিন্তু ঘুরলাম, আমার কাছে মনে হলো যে মিনি বান্দরবনে এসে পড়েছি। কিছুটা বান্দরবনের অংশই বলা চলে এইটা। বান্দরবনে হয়তো বা বেশি পাহাড় রয়েছে, কিন্তু শেরপুরের এই জায়গায় কিন্তু বান্দরবনের কিছু অংশ এবং কিছু দৃশ্য ভিউ এখানে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসেন শ্রীবর্দী উপজেলার হাইয়াকুনায়। আর এই পাশে দেখেন এই যে সিলেটের মতো ভিউ। সিলেটের মধ্যে কিন্তু এরকম জায়গা রয়েছে পাহাড়ের ভিতরে কেটে কেটে কি সুন্দর নকশা করে রাখছে, সেই নকশাগুলো কিন্তু এই জায়গায় এসে দেখতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু শ্রীবর্দী হারিয়াকুনা থেকে বের হয়ে আসলাম হচ্ছে বালিঝুরির রাস্তায়। তো আমরা কিন্তু এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সকলে এই জায়গায় এসে ঘুরে যাবেন। যদি আপনি অল্প খরচে পাহাড় ঘুরতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে এই শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার হারিয়াকুনা। এখানে কিন্তু অনেক জায়গা থেকে লোকজন আসে ঘোরাঘুরি করার জন্য। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।